হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের মাধ্যমিক সংসদের টেস্ট পেপারের ইতিহাসের পেজ 140 হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউট এই টেস্ট পেপারের এই সেটটায় যত শর্ট কোশ্চেন রয়েছে তোমাদের সলভ করে দেব। তোমরা এমসিকিউগুলো বইয়ে দাগ দিয়ে নেবে এবং শর্ট প্রশ্নের অ্যান্সারগুলো বইয়ে সুন্দরভাবে লিখে নেবে এবং বারবার সেগুলো পড়বে, প্র্যাকটিস করবে। চলো উত্তরগুলো তাহলে বইয়ে দাগিয়ে নাও। প্রথমে দেখো বিভাগ ক, যেখানে তোমরা জানো 20টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হয়। প্রথম প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? অ্যান্সার হবে ঘয়েরটা 5ই জুন। দ্বিতীয় প্রশ্ন, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন। এটা অপশন খয়েরটা হয়ে যাবে 4 বছরের জন্য। কোশ্চেন নাম্বার 3, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো, গয়েরটা হয়ে যাবে কুষ্টিয়া থেকে। এই কুষ্টিয়া হলো বাংলাদেশে। কোশ্চেন 4, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন। অ্যান্সার গয়েরটা হয়ে যাবে 1843 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? অপশন কয়েরটা হয়ে যাবে ডক্টর এম.জে. ব্রামলি। কোশ্চেন নাম্বার 6, জঙ্গলমহল নামে পৃথক একটি জেলা গঠন করা হয়েছিল। অপশন গয়েরটা হয়ে যাবে চুয়ার বিদ্রোহের পরে। কোশ্চেন নাম্বার 7, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিল। অপশন গয়েরটা হয়ে যাবে দেবী চৌধুরানী। তোমরা এই সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের আরও বেশ কয়েকজন নেতানেত্রীর নাম কমেন্টে জানাও দেখি। কোশ্চেন নাম্বার 8, মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন? অপশন কয়েরটা চার্লস রেইক্স। কোশ্চেন নাম্বার 9, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয়। অপশন খ 1870 খ্রিস্টাব্দ। কোশ্চেন নাম্বার 10, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন। অপশন ঘয়েরটা হয়ে যাবে ব্যঙ্গ চিত্রশিল্পী। 11 নম্বর প্রশ্ন, বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন। অপশন ঘয়েরটা হয়ে যাবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। কোশ্চেন নাম্বার 12, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। অপশন খ হয়ে যাবে 1906 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 13, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল। অপশন গ বোম্বাইতে। কোশ্চেন নাম্বার 14, মোপলা বিদ্রোহ হয়েছিল। অপশন ক মালাবার উপকূলে। কোশ্চেন নাম্বার 15, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন। অপশন ঘ ফজলুল হক। কোশ্চেন নাম্বার 16, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন। অপশন ক বীণা দাস। কোশ্চেন নাম্বার 17, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন। অপশন ক উর্মিলা দেবী। কোশ্চেন নাম্বার 18, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন। অপশন ক রামস্বামী নাইকার। কোশ্চেন নাম্বার 19, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়। অপশন গ জুনাগড়। কোশ্চেন নাম্বার 20, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল। অপশন ঘ মালাবার উপকূলে। এরপরে চলে আসি বিভাগ খ। এখানে বিভিন্ন রকম প্রশ্ন তোমাদের থাকে, তার অ্যান্সার করতে হয়। উপবিভাগ 1-এ রয়েছে দেখো একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিল? উত্তর কি হয়ে যাবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? উত্তর কি হয়ে যাবে 1851 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? অ্যান্সার হবে 1860 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 4, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে ভারত ছাড়ো আন্দোলন। এরপরে রয়েছে ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন রয়েছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটি হচ্ছে ঠিক। 2 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। এটি ভুল। 3 নম্বর প্রশ্ন, বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। এটি ঠিক। 4 নম্বর প্রশ্ন,
ডক্টর অনিল শীল 18 শতকের সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন? এটি ভুল। এরপরে রয়েছে ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলানো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে বীরেন্দ্রনাথ শাসমল, এর সঙ্গে 3টা মিলবে কৃষক আন্দোলন। 2 নম্বর রয়েছে টমাস ব্যাবিংটন মেকলে, এর সঙ্গে 1টা মিলবে পাশ্চাত্য শিক্ষা। 3 নম্বর রয়েছে কেশব সেন, 4টা মিলবে নববিধান। এরপরে রয়েছে ডিঙ্ক ওয়াটার বেথুন, এর সঙ্গে 2টা মিলবে হিন্দু বালিকা বিদ্যালয়। এরপরে ম্যাপ পয়েন্টিং রয়েছে। ম্যাপ পয়েন্টিংটা তোমাদের আমি একটা ম্যাপের মধ্যে যত ম্যাপ পয়েন্টিং রয়েছে সবগুলো একটা ম্যাপে দেখিয়ে দেব। উপবিভাগ 5-এ দেখো রয়েছে ব্যাখ্যামূলক প্রশ্ন, অর্থাৎ সঠিক ব্যাখ্যাটা বেছে নিতে হবে। প্রথম বিবৃতি রয়েছে ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। ব্যাখ্যা 3-এরটা সঠিক হয়ে যাবে, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। 2 নম্বর বিবৃতি রয়েছে হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য। ব্যাখ্যা 3-এরটা হয়ে যাবে, কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালানোর জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। বিবৃতি 3 দেখো রয়েছে গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। ব্যাখ্যা 3-এরটা হয়ে যাবে, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। বিবৃতি 4 দেখো রয়েছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। ব্যাখ্যা 3-এরটা হয়ে যাবে, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। তো এই ছিল 140 পেজের সমস্ত শর্ট প্রশ্ন। তোমরা আশা করি বইয়ে দাগ দিয়ে নিয়েছো। নেক্সট দিন তোমাদের বাকি যে পেজগুলো রয়েছে সেগুলো সলভ করে দেব এবং তোমাদের একটা ভিডিওর মাধ্যমে যত শর্ট প্রশ্ন রয়েছে সমস্তটা আমি তোমাদের করিয়ে দেব। তোমরা ভালো করে এই সময় পড়াশোনা করো এবং বারবার এগুলো প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। চলো, আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওয়।